হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, পৃথিবীর কোনো পরাশক্তিকে তিনি ভয় পাইলেন না। একমাত্র কেবলমাত্র তিনি তার আম্মাকে ভয় পেলেন। তিনি জানতে পারলেন, যদি আমার মুসলমান হওয়ার খবর আমার মা জানতে পারে তাহলে দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি সিদ্ধান্ত নিলেন ইসলাম কবুলের ঘটনা তিনি মাকে জানাবেন না। গোপনে সঙ্গোপনে আল্লাহর নবীর কাছে আরকামের বিল্ডিংয়ে যে তিনি ইসলাম প্রচার করার সঙ্গী হলেন, নামাজ আদায় করলেন, রসুলের দাওয়াতে অ্যাটেন্ড করলেন, কিন্তু তার মা জানতে পারলেন না। এভাবে যখন চলতে থাকলো, মক্কার কুরাইশদের মধ্যে একজন সৈন্য তিনি দেখতে পেলেন একদিন মুসআব মুহাম্মাদের বাড়িতে গিয়েছে, মুহাম্মাদের সঙ্গী সাথীর বাড়িতে আরকামের বিল্ডিংয়ে গিয়ে আল্লাহর নবীর উপর ঈমান এনেছে। আল্লাহর নবীর উপর ঈমান আনার পর মুহাম্মাদের মতো করেই সালাত আদায় করছে। তিনি তো রাগে রাগান্বিত হইয়া আবু জেহেল, উতবা সাহেবা যত ছিল মক্কার সকল কাফের মুশরিকদেরকে মুসআবের ইসলাম কবুলের ঘটনাটা উল্লেখ করলেন। এবার মক্কার কাফেররা রাগে মেগে কাঠ হয়ে গেল। মুসআবের মতো একজন ক্ষমতাসীন যুবক কোন সেই অদৃশ্য খোদার ইবাদত করছে, আমাদের বাপ দাদার ধর্মটাকে ত্যাগ করে ফেলেছে। রাগে রাগান্বিত হইয়া কুরাইশরা একত্রিত হলো, মুসআবের বাড়িতে যাবে। মুসআবের বাড়িতে গিয়ে মুসআবকে আলটিমেটাম দেবে, যদি ইসলাম না ছাড়ে তাহলে মুসআবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মক্কার কুরাইশরা মুসআবের বাড়িতে গেলেন, গিয়ে মুসআবকে আলটিমেটাম দিলেন, মুসআব তুমি আমাদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে তুমি কোন আল্লাহর ধর্ম শুরু করেছ? কোন আল্লাহর একত্ববাদী খোদার দিকে তুমি আসতেছ? তোমাকে আলটিমেটাম দেওয়া হলো, তুমি যদি এই ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি এত ভালোবেসেছিলেন ইসলামকে। লম্বা ঘটনা, আমরা অল্প করে বলার চেষ্টা করব। ও আমার যুবক ভাইয়েরা, কোথায় আপনাদের সময় আপনারা দিচ্ছেন? আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন মুসআব। নিজের ঐশ্বর্য, বিলাসিতা, টাকা পয়সা, বাড়ি গাড়িকে কবর রচনা করে খালি হাতে শূন্য পকেটে একটা জুব্বায় তিনি বাড়ি থেকে বের হয়েছেন আল্লাহর নবীর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসআবকে যখন আলটিমেটাম দেয়া হলো, মুসআব বলল জীবন চলে যাবে, যত আমার বাধা বিপত্তি আসুক না কেন, তারপরেও এক চুল পরিমাণ আমি আল্লাহর দিন থেকে দূরে সরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসআব যখন এই কথা বলল, আমার জীবন চলে যাবে তারপরেও এক চুল পরিমাণ ইসলাম থেকে আমি দূরে সরে যাব না। আল্লাহু আকবার বলবেন না? এবার মুসআবের মা এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসআবের মা রাগে মেগে রাগান্বিত হয়ে রক্ত যেন টকবক করছে। যে সন্তানকে এত ভালোবেসেছি, এত মহব্বত করেছি, বিপুল পরিমাণ ঐশ্বর্য আর বিপুল পরিমাণ অর্থ দিয়ে বিলাসিতায় যে সন্তানকে আমি মানুষ করেছি, সে সন্তান আমাদের বাপ দাদার ধর্মকে লাথি মেরে কোন এক অদৃশ্য ধর্মের প্রতি চলেছে। মা উদ্বিগ্ন হয়ে গেলেন। মা বললেন, মুসআব এই মুহূর্তে তুমি আল্লাহর দিন থেকে দূরে সরে যাও, আল্লাহর নবীর দিন থেকে দূরে সরে যাও, মুহাম্মাদের ধর্ম থেকে দূরে সরে যাও। মুসআব এক চুল পরিমাণ দূরে সরে গেলেন না। মুসআবের মা রাগান্বিত হইয়া তাকে বললেন, মুসআব আমি আবার আলটিমেটাম দিচ্ছি, তুমি যদি এই মুহূর্তে আল্লাহর দিন থেকে দূরে সরে না যাও তাহলে আমার সৈন্য বাহিনীদেরকে দিয়ে তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দেব। একটু কি লক্ষ্য করেছেন? শুধু ইসলাম কবুল করার কারণে নিজের মা তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার আলটিমেটাম দিচ্ছেন। কি আত্মত্যাগ তার! মুসআব বলে, এক সেকেন্ডের জন্য আমি আল্লাহর দিন থেকে দূরে সরে যাব না। জোরে বলুন আল্লাহু আকবার। মুসআবের মা তার সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়ে বললেন, এখনই আমার সন্তান মুসআবের দুই হাত বেঁধে ফেলো, দুই পা বেঁধে তাকে ঘরের ভিতরে বন্দি করে রেখে দাও। ঠিক সৈন্যবাহিনী নিষ্ঠুর আচরণ করলো মুসআবের উপরে। মুসআবকে ঘরের ভিতরে আটকায় রাখা হলো।
দিনের পর দিন তিনি বন্দিশালায় থাকলেন নিজের বাড়িতে শুধু ইসলাম কবুল করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আত্মত্যাগ তাদের! দীর্ঘদিন যখন নিজের বাড়িতে বন্দী মুসাব, তখন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারছেন না। তার সাথে দেখা করার এই ইচ্ছা তার মনে প্রবলভাবে তাকে পীড়া দিচ্ছিল। তিনি বন্দী থাকার কারণে মুসাব আল্লাহ রসুলের কাছে যেতে পারছেন না। এমন সময় তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি আমাকে আল্লাহ নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘদিন যখন হযরতে মুসাব মায়ের সেই বন্দি কারাগারে বাড়িতেই আবদ্ধ হয়ে গেলেন, ও আমার যুবক ভাইয়ারা একটু কান লাগাতে হবে। কি ধরনের স্যাক্রিফাইস তারা ইসলামের জন্য করেছে, দ্বীনের জন্য করেছে। যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বাংলার জমিনেও হাজার হাজার যুবকদের জীবন গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? অনেক হাজার হাজার আলেম গুমের শিকার হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাদের উপরে জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। কারণ একটাই, তারা সমাজে রাষ্ট্রে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করতে হবে, হযরতে মুসাব আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করেন, মালিক আপনি আল্লাহর নবীর দরবারে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। অনেক দিন হয় আমি আল্লাহর নবীর সাথে দেখা করিনি। হযরতে মুসাবের মায়ের একদিন অন্তর গলে গেল। তিনি বললেন, আমার সন্তানটাকে একবার ছেড়ে দাও, হাজার হলেও তো তিনি মা। কথা বলেন ঠিক কিনা? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলুন, আমার সাথে পড়ুন। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেতো মায়ের মায়ারি হাত, যদি না পেতো মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। লিল্লাহে তাকবীর। মায়ের মতো দরদি পৃথিবীতে আর একজন নেই। শুধু ইসলাম কবুল করার কারণে নিজের মা মুসআবকে ধরে ফেললেন। লম্বা ঘটনা, আমি জানি না শেষ করতে পারবো কিনা। মুলাখাস কিছু কথা, সারমর্ম কিছু কথা বলেই আমি শেষ করে দিব। বাবজি ও যুবক ভাইরা, আমাদের যে কোনো সময় আমাদের কাছে আজরাইল আসতে পারে। আমাদেরকে চলে যেতে হবে কবরে। কবরে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে আমাদের সাহাবারা কিভাবে তাদের রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠা করেছেন। কথা বলুন ঠিক কিনা? মুসাবের মা একদিন তার সৈন্যবাহিনীকে বলল, আমার ছেলেটাকে একটু কিছুদিনের জন্য বের করে দাও। সৈন্যবাহিনী মুসআবকে বের করে দিল। মুসআব এই সুযোগ পেয়ে তিনি আল্লাহর নবীর কাছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জানতে পেলেন মক্কার জুলুম নির্যাতন আর অন্যায় অবিচারের কারণে মুসলিমদের একটি দল তারা আবিসিনিয়ায় হিজরত করবেন। কোথায় হিজরত করবেন? আবিসিনিয়ায় হিজরত করবেন। বর্তমান সে জায়গাটার নাম ইথিওপিয়া। আপনারা ইথিওপিয়ার নাম শোনেননি? আফ্রিকান কান্ট্রি একটা ইথিওপিয়া। আমি 5 বছর যাবত মিশরে আছি। মিশরও কিন্তু আফ্রিকান কান্ট্রিতে পড়েছে। ইথিওপিয়ার অনেক ফ্রেন্ডরা আমাদের সাথে আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছে বা পড়ে এখনও। কালো মানুষ, তাদের অন্তরটা এত সাদা, তারা আল্লাহর জন্য সারাদিন মসজিদে বসে কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসাব যখন আল্লাহর নবীর দরবারে গেলেন, তিনি আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর নবীকে দেখে হাউমাউ করে ডুকরে কেঁদে উঠলেন। কিছুদিন ধরে আল্লাহর নবীকে দেখতে পারেননি। কত ভালোবাসতেন আল্লাহর নবীকে। এমতো অবস্থায় তিনি আল্লাহর নবীর কাছে পারমিশন চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি আবিসিনিয়ায় যাওয়ার জন্য অনুমতি দিন। আমি এই মক্কার জুলুম নির্যাতন থেকে আমি একটু আবিসিনিয়ায় হিজরত করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
সময়টি ছিল অল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে আবিসিনিয়ায় তিনি হিজরত করলেন। হিজরত করা অবস্থায় তিনি আবিসিনিয়া যখন পৌঁছালেন, লোহিত সাগর পার হয়ে, আবিসিনিয়ার বাদশা ছিল তখন খ্রিস্টান, নাম তার ছিল নাজ্জাশী। কি নাম ছিল? নাজ্জাশী। তিনি এই মুসলমানদেরকে ওয়েলকাম করলেন, ভালোবাসলেন, তাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য একটা রাস্তা বের করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জুলুম করলেন না, নির্যাতন করলেন না। এমন সময় লক্ষ্য করুন, মক্কা থেকে একটু খবর আসলো যে মক্কায় নাকি কাফের বেঈমানরা আর মুসলিমদেরকে অত্যাচার করে না, বেঈমানি করে না, মুসলিমদের উপরে নির্যাতন করে না। এই খবর শুনে মুসাব আবার ইথিওপিয়া থেকে মক্কায় ফিরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে দেখেন এই নিউজটি, এই সংবাদটি ছিল মিথ্যা সংবাদ, ভুয়া সংবাদ। ঠিকই নির্যাতনের স্টিম রোলার আরও বাড়তে থাকলো। কাফের বেঈমানরা মুসলিমদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য নীল নকশা করছিল। তিনি আবার চলে গেলেন ইথিওপিয়াতে। এমন সময় তিনি সেখান থেকে দীর্ঘদিন হিজরত করার পর তিনি আবার মক্কায় ফিরলেন। তিনি ইসলামের জন্য এত ত্যাগ করেছেন, নিজের জীবনের রক্তটুকু তিনি জীবনে এক বিন্দু পরিমাণ মায়া করেননি। জীবন থেকে তার সমস্ত রক্তটুকু তিনি জমিনে ফালাই দিয়েছেন, জমিতে তিনি কুরবানি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা ঘটনা, এত বড় ঘটনা আমি শেষ করতে পারবো না, সময় অত্যন্ত স্বল্প। আর মনে হয় 10 মিনিট পাবো। এই 10 মিনিটের ভিতরে আমরা এই ঘটনার শেষটা একটু বলে দিতে চাই। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আসলেন, কয়েক বছর কেটে গেল। একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে নিয়ে তালিম করছেন, কোরআন তিলাওয়াত করছেন এবং রাসূল তাদেরকে নসিহা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় যখন মুসআব এলেন, কয়েক বছর পেরিয়ে গেল। মনোযোগ দিয়ে শোনেন ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সঙ্গী সাথী নিয়ে সাহাবীদেরকে নিয়ে কোরআন তিলাওয়াত করছেন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বাবজি। ওনারা দূর থেকে দেখতে পেলেন মুসআব জীর্ণ শীর্ণ জুব্বা গায়ে দিয়ে তাদের দিকে আগাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুসআবের গায়ে আরবের সবচেয়ে দামি পোশাকটা পরতো তিনি, যে মুসআবের জুতা ছিল ইয়ামেনের সবচেয়ে দামি জুতা তিনি পরিধান করতেন। ইসলাম কবুল করার কারণে তার মা তাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিল। একটা জীর্ণ শীর্ণ জুব্বা গায়ে দিয়ে তিনি আল্লাহর নবীর সামনে উপস্থিত হলেন। মুসাবের এই দৃশ্য দেখে সাহাবারা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, ডুকরে ডুকরে কেঁদে উঠলেন যে মুসাব এই মক্কার সবচেয়ে দামি কাপড় পরিধান করত। সেই মুসাব আল্লাহর নবীর এই ধর্ম, আল্লাহ তাআলার একত্ববাদের উপরে ঈমান আনার কারণে খালি হাত পায়ে সমস্ত টাকা পয়সাকে বিসর্জন দিয়ে একটা জামা পরে জীর্ণ শীর্ণ অবস্থায় রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। মুসাবকে আল্লাহর নবী অনেক ভালোবাসতেন। তিনি কি করলেন? ইতিমধ্যে মদিনা থেকে কিছু লোক আসলেন আল্লাহর নবীর কাছে। তারা আল্লাহর নবীর কথা শুনে, ইসলামের দাওয়াত শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মদিনার মুসলিমরা, কিছু সংখ্যক মুসলিমরা বললেন যে আপনি নির্বিঘ্নে মদিনায় আমাদের কাছে অবস্থান করতে পারবেন। আল্লাহর নবীকে যখন মদিনার মুসলিমরা এই অফার করলেন, তখন আল্লাহর নবী আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহর নবী হযরতে মুসআবকে মদিনায় অ্যাম্বাসেডর হিসাবে, রাষ্ট্রদূত হিসাবে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বিচক্ষণ অ্যাম্বাসেডর দরকার। 2022 সালের ঘটনা। তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিশরের রাষ্ট্রদূত ছিল জনাব মনিরুজ্জামান। ওনার সাথে আমরা তুর পাহাড়ে সফর করেছিলাম। মক্কার সেই ঘটনা, অ্যাম্বাসেডর নিযুক্ত করেছেন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মনিরুজ্জামানের সাথে আমরা তুর পাহাড়ে, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, সেখানে উঠেছিলাম। রাত 1টা থেকে নিয়ে 6টা পর্যন্ত 6 ঘন্টা হেঁটে হেঁটে আমরা তুরে সিনে উপরে উঠেছিলাম, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী মুসআবকে অ্যাম্বাসেডর হিসেবে, রাষ্ট্রদূত হিসেবে মদিনায় পাঠিয়ে দিলেন। লম্বা ঘটনা। তিনি মদিনায় এমনভাবে ইসলাম প্রচার করেছেন, অল্প কিছুদিনের ভিতরে বহু অমুসলিম আল্লাহর নবীর এই সাহাবীর হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমত অবস্থায় 1 বছর কেটে গেল। মুসআব মদিনায় ইসলাম প্রচার করছেন। মদিনার অন্ধকারাচ্ছ মানুষগুলোকে যখন ইসলামের দিকে ডেকে নিয়ে আসতেছেন, 1 বছর হয়ে গেল, তখন তিনি প্রায় 75 জন নবমুসলিম মদিনাবাসীকে নিয়ে তিনি মক্কায় ফিরলেন হজের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাবার উপত্যকায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 75 জন মদিনার মুসলিমদেরকে শপথ দিয়েছিলেন। ইসলামের ইতিহাসে সেই সময়টার নাম ছিল আকাবার শপথ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী মুসআবকে সিলেক্ট করেছেন। ওনার বিচক্ষণতা, ওনার ইসলামের প্রতি ত্যাগ, ইসলামের জন্য তিনি ঢেলে দিয়েছেন। এর বিনিময়ে মদিনায় অসংখ্য অগণিত অমুসলিম মুসলিম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময় অত্যন্ত স্বল্প কেটে গেল। এভাবে বদরের যুদ্ধের ডাক আসলো। বদরের যুদ্ধে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুসআব সহ তিনি বদরের সৈন্য নিযুক্ত করলেন। তারা বদরের যুদ্ধে আল্লাহর পক্ষে বাতিল বেঈমানদের বিপক্ষে তারা যুদ্ধ করে সে যুদ্ধে জয়লাভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী সিলেক্ট করছেন, কাকে কোন দায়িত্ব দেয়া যায়। খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের পতাকা হাতে ধরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল মর্যাদা, এটা ছিল সম্মানের। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এত ভালোবাসতেন, ইসলামের জন্য এত কোরবানি দিয়েছেন। এর বিনিময়ে ইসলামের পতাকাটা আল্লাহর নবী হযরতে মুসআবের হাতে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা ঘটনা। যুদ্ধের ময়দানে কাফির বেঈমানরা মুসলিমদের দিকে তেড়ে আসলেন। যুদ্ধে কিছু মুসলিম গনিমতের মালের জন্য লোভের পড়ে তারা ইসলাম থেকে, এই সংগ্রাম থেকে কিছু মুসলিম সেখান থেকে পিছু হটল। এই পিছু হটার কারণে কাফির বেঈমানরা মুসলিমদের উপরে তেড়ে আসলেন। মুসলিমদের উপরে যুদ্ধে তারা তেড়ে আসলেন এবং মুসলিমদের উপরে তারা তলোয়ার নিক্ষিপ্ত করলেন। তারা তাদের বর্ষা নিক্ষিপ্ত করে অসংখ্য অগণিত মুসলিমদেরকে তারা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। মুসলিমদের মধ্যে মুনাফিকদের কারণে যুগে যুগে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? আজকেও যদি গোটা বিশ্বের মুসলিমরা, মুসলিম সুপ্রিম লিডাররা যদি ইসলামের পক্ষে এসে আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন কায়েমের আন্দোলন যদি তারা করত, তারা যদি ইসলামের পতাকা পথ করে পৃথিবীর জমিনে উদ্দিন করার জন্য যারা যদি একত্রিত হতো, তাহলে পৃথিবীর কোনো ক্ষমতাসীন রাষ্ট্র চোখ রাঙিয়ে মুসলিমদের উপরে একটা কথা বলতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? যুগে যুগে মুসলিমরাই গাদ্দারি করেছে। মুসলিমরাই গাদ্দারি করে পিছু হটেছে গনিমতের মালের জন্য, সম্পদের জন্য। তাদের ঈমানটা তারা বিক্রি করেছে। যুদ্ধে মুসআব লক্ষ্য করলেন, এই তো বিশ্বনবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। মুসআব ছিল বিচক্ষণ। তার বিচক্ষণতায় তিনি ধরতে পারলেন কাফেররা মুহাম্মদকে খুঁজছে, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। ও বাবজি, আর কয়েক মিনিট কথা বলবো, শেষে একটু মনোযোগ দেন। কি স্যাক্রিফাইস তাদের জন্য তিনি করেছেন, ইসলামের জন্য করেছেন। আল্লাহর নবীর দিকে যখন তেড়ে আসতে শুরু করলেন, কাফের বেঈমানরা তলোয়ার নিয়ে মুহাম্মাদের কল্লা কাটার জন্য, ঠিক সেই সময় মুসআব লক্ষ্য করলেন যে তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তিনি একটু কৌশল করলেন। কৌশল করে তিনি কালেমার পতাকা উড্ডীন করে ধরলেন, যেন কাফেরদের ফোকাসটা মুসআবের দিকে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার সাথে সবাই পড়ুন। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর
শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী এই আশেক তিনি যখন পতাকা উড্ডীন করে ধরলেন, কাফের বেঈমানরা তড়িৎ এসে মুসআবের ডান হাতে এত জোরে কোপ দিলেন, ডান হাতটা ছিটকে পড়ে গেল। এবার হযরতে মুসআব বাম হাত দিয়ে আল্লাহর দ্বীনের পতাকা যখন তিনি সমুন্নত করে উঁচু করে ধরলেন, কাফের বেঈমানরা মুসআবের বাম হাতে এত জোরে আঘাত করলেন, বাম হাত ছিটকে পড়ে গেল। হযরতে মুসআব তারপরেও তার দুই হাতের এই বাহুর অবশিষ্ট অংশ দিয়ে তিনি কালেমার পতাকা উড্ডীন করে ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। তিনি তারপরেও এক বিন্দু পরিমাণ ইসলাম থেকে দূরে সরে যাননি। কাফের বেঈমানরা যখন দেখছে মুসআবকে দমানো যাচ্ছে না, তারা একটা বড় বর্ষা নিয়ে এসে, বল্লম নিয়ে এসে মুসআবের বুক বরাবর এত জোরে নিক্ষেপ করলেন, মুসআব জমিনে পড়ে গেলেন। মুসআব শেষ পর্যন্ত চোখের পাতা যতক্ষণ না পর্যন্ত নিভু নিভু করে ততক্ষণ পর্যন্ত ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে সমুন্নত করে রেখেছিলেন। তিনি আমার আপনার কলিজার টুকরা রাসূলের সাহাবী হযরতে মুসআব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি স্যাক্রিফাইস তাদের! যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসআব শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে তিনি লক্ষ্য করছেন কোথায় লাশ আছে শহীদদের, তাদের জানাজার অ্যারেঞ্জমেন্ট করলেন। তিনি দেখতে পেলেন হযরতে মুসআব ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছেন, শরীরের ভিতরে তার বল্লম ঢুকে আছে, তিনি পৃথিবী থেকে বিদায় হয়েছেন, শহীদ হয়ে গেছেন। হযরতে মুসআবের গায়ে এত ছোট একটা কাপড় ছিল, সেই কাপড়টা দিয়ে শুধু মাথাটা ঢেকে রাখলেন। আল্লাহর নবী বললেন তার পুরো শরীরটা ঢেকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের শরীরটা ঢাকবো, সে কাপড় নেই। যে যুবক পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করতেন, সে যুবকের লাশের কাপড়টিও তার শরীরে হচ্ছে না, কাপড় নেই। কি স্যাক্রিফাইস ইসলামের জন্য করেছেন তারা! তারপর এক প্রকারের ঘাস দিয়ে মুসআবের পাটা ঢেকে দেওয়া হলো এবং মাথাটা তার সামান্য এই কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। এভাবেই তারা ইসলামের পতাকাকে পথ পথ করে উড়িয়েছেন।